কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো Realme C55 কিভাবে FRP বাইপাস করবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফোনে যদি জিমেইল আইডি আপনারা ভুলে যান তাহলে এই FRP লকটা লেগে যায়, বা আমরা বলতে পারি যে এটা ফোনের গুগল আইডির লক। এই দেখেন আমার ফোনে সেই পুরনো জিমেইল মনে নেই, তাই আমরা এটাকে বাইপাস করে কিভাবে ফোনটা আনলক করবো। তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন। প্রথম ওয়াইফাই এর সেই আই বাটনে ক্লিক করুন, তারপর শেয়ার অপশনে ক্লিক করুন, তারপরে কুইক শেয়ারে ক্লিক করবেন। ক্লিক শেয়ারে ক্লিক করার পর তারপরে দেখবেন এখানে কিছু সেটিং আসবে, এখানে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে কুইক শেয়ারের সেটিংয়ে চলে যাবেন। দেখেন উপরে তিনটি ডট আছে, সেই ডটে আমরা ক্লিক করে সেই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা নিচে একবার রান মোরে অপশনে ক্লিক করব। তারপর আবার দেখবেন রাইট সাইডে একটি থ্রি ডট বোতাম রয়েছে, সেখানে গিয়ে শেয়ার ক্লিক করব। এখানে নানান ধরনের অ্যাপস আসবে, আমরা সেই মেসেজ অপশনটা খুঁজে বের করব। আমাদের ড্রাফট সাইটে একটু করলাম, তারপর মেসেজ অপশনটা চলে আসলো। মেসেজ অপশনে গিয়ে নিউ মেসেজে ক্লিক করব। তারপর যে কোনো নাম্বার দিয়ে আমরা সেই মেসেজটি সেন্ড করবো। যেমন আমি 1 2 3 দিলাম। তারপর আমরা সেই মেসেজের যে লেখা আছে সেই লেখাগুলো আমরা কেটে দিলাম এবং সেই লেখাগুলো বদলে আমরা লিখলাম www.youtube.com। আপনারা সেই একইভাবে করুন, দেখবেন আপনাদের ফোন আনলক হয়ে যাবে। আমি youtube.com লেখার পর এই 1 2 3 নাম্বারে সেন্ড করে দেবো। এই দেখুন লিখে নিলাম, এরবারে সেন্ড করে দিলাম। এখানে মাঝখানে লোড পেজ দেখাচ্ছে, এই লোড পেজে দেবো। এই দেখুন ইউটিউবের লোগো আসছে, এখন ইউটিউবে ক্লিক করবো। ইউটিউবে ক্লিক করার পর দেখুন ইউটিউব চলে এসেছে। এখন আমাদের ইউ অপশন আছে নিচে, ইউ অপশনে আমরা যাব। এখানে যাওয়ার পর এখানে সেটিং আছে ইউটিউবের সেটিংয়ে ক্লিক করবো। ইউটিউবের সেটিং ক্লিক করার পর দেখবেন নিচে অ্যাবাউট আছে, অ্যাবাউটে গিয়ে টাইমস অফ সার্ভিস ক্লিক করবো। যেহেতু আমাদের ফোনটা একটু লেট করতে সমস্যা নাই, আপনারা অ্যাবাউটে চলে যান, তারপর ইউটিউব টাইম অফ সার্ভিসে দেবেন। তারপর দেখবেন ক্রোম ব্রাউজারটি অটোমেটিক ওপেন হয়ে গেছে। আমরা উইথাউট অ্যাকাউন্ট এই ক্রোম ব্রাউজারটি চালু করব। সেখানে আমরা লিখবো, সার্চ মারবো FRP বাইপাস। আপনারা ঠিক কীভাবে লিখুন FRP বাইপাস, দেখবেন প্রথম যে সাইটটি চলে আসবে সবুজ কালারের, সেটাই আমরা ঢুকে যাব। সেটা ঢুকে যাওয়ার পর আমরা সেটিংয়ে ক্লিক করব। দেখবেন আমাদের ফোনের সেটিংয়ে সেটটা নিয়ে গেছে। এখন দেখুন একবার নিচে চলে যাব, নিচে গিয়ে দেখবো আমাদের ফোনের ভার্সন কত, মডেল কত। আমরা এখানে চলে আসলাম, এই দেখেন আমাদেরটা C55 মডেল এবং এটার ভার্সন হলো 14। আপনাদের ঠিক 14 ফোনে এভাবেই আনলক করতে পারবেন। আপনাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 14 কোনো সমস্যা নেই। আমরা হোম স্ক্রিনে ক্লিক করবেন, নক স্ক্রিনে যাওয়ার পর হোম স্ক্রিন লেআউটে ক্লিক করবো। লেআউটে ক্লিক করার পর দেখুন আমাদের ফোনে নিয়ে গেছে। আপনারা এই ভাববেন না যে ফোনটা আনলক হয়ে গেছে। এই দেখুন ফোনের ক্লোন অ্যাপটা আমরা ওপেন করে দেবো। ফোনের ক্লোন অ্যাপটা ওপেন করার পর এখানে দেবো দিস ফোন ইজ নিউ। এই ফোনে দেখুন নীল কালারটা, এটাতে আমরা ক্লিক করব। এখানে আমাদের কিউআর কোড শো করবে, তখন আপনারা এই ফোনটাকে রেখে দেবেন। এই দেখুন আদার অ্যান্ড্রয়েড যে আমরা ক্লিক করলাম, তারপর একটি কিউআর কোড দেখাবে, এটা এখানে রেখে দেন। আমার আরো একটি ফোন আমি নিব, অন্য একটি ফোন যেটা আনলক আছে। এই ফোনে গিয়ে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ মারবো ক্লোন ফোন দেওয়ার পরেই দেখুন ওপো ক্লোন ফোন এসেছে। এই ওপো ক্লোন ফোন সফটওয়্যারটি আমরা অন্য ফোনে ইনস্টল করে নেব। এই দেখুন আমার আরেকটি ফোনে আমি ওপো ক্লোন ফোনটি সফটওয়্যারটি ওপেন করে দিলাম, ইনস্টল করে এটা আমরা ওপেন করে দেব। আপনারা ঠিক একইভাবে করবেন। ওপো ক্লোন ফোন সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আপনাদের অন্য ফোনে। সেই অন্য ফোনে ডাউনলোড করার পর সেইটা আপনারা ওপেন দেবেন। এই সফটওয়্যারটি ইনস্টল করতে একটু সময় নিচ্ছে, এখন আমরা ওপেন দেব। আমাদের এই যে FRP লক লেগেছিল সেই ফোনটা দেখুন নিচে আছে। এখন আমরা ক্লোন ফোনের এটাকে এগ্রি কন্টিনিউ দেবো। তারপর স্ক্যান কিউআর কোডে ক্লিক করব, তারপর ওকে দেবো। তারপর এখানে কিছু পারমিশন চাইবে, আমরা সেই পারমিশনটা দিয়ে দেবো। আপনারা ঠিক একইভাবে দেখে সেই পারমিশনটা দিয়ে দিন। এই দেখুন আমিও পারমিশনটা দিয়ে দিলাম। এখন সেই ফোনের স্ক্যান চাইবে আমাদের, সেই লক লাগা ফোনটা আমরা স্ক্যান করে নেব। এখানে দেখুন আবার পারমিশন চাচ্ছি, আমরা পারমিশন দিয়ে দেবো। আপনারাও এভাবে সেম টু সেম ভাবে করুন, দেখবেন আপনাদের ফোনটা ওকে হয়ে গেছে। এই দেখুন আমরা সব কিছুতে পারমিশন দিয়ে দিব। ডিসপ্লে ওভার আদার অ্যাপ, এখানে গিয়ে ক্লোন ফোনের অপশনটি আমরা চালু করে দেব। দেখবেন আপনাদের ফোন আনলক হয়ে যাবে। আপনারা সেম টু সেম করতে কেন, এই দেখেন সে ক্লোন ফোন লেখা আছে, ক্লোন ফোনটা আমরা অন করে দেবো। উপরে আছে, আমি চলে গেছিলাম একটু ভুলে। আপনারা দেখুন এই দেখুন ক্লোন ফোনটা এটা চালু করে দিলাম। এখন আমরা আবার ব্যাক মারবো। সেখানে দেখুন লোকেশন টার্ন অন করার জন্য বলছে, আমরা লোকেশনটাও চালু করে ফিরলাম আমরা অন্য ফোনে। এবার আবার ব্যাক করে নেব এবং এই দেখুন আমাদের লক লাগা ফোনের সাথে নিচের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছি। এভাবে কানেক্ট হওয়ার পর আপনাদের ফোনের যে কোনো সফটওয়্যার, যেমন এখানে দেখাচ্ছে কন্ট্যাক্ট, অ্যাপস, SMS সব কিছু নেওয়া যাবে। আমরা কোনো কিছু তো নেওয়ার প্রয়োজন নেই, তাই আমরা সব কিছু আনসিলেক্ট করে দেবো। আপনারা তো এভাবে আনসিলেক্ট করে দেন, যেহেতু আপনাদের এই ফোন থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। ওইটাতে আমরা এখানে খালি শুধু অ্যাপসে সিলেক্ট করে আমরা
দিতে পারি, নেক্সট ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করবো। এখানে ডাটা ইউজ আছে, আমরা ডাটা ইউজের পারমিশনটা দিয়ে দিলাম। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে শুধু অ্যাপস আছে। আপনাদের ফোনে যদি যে কোনো সফটওয়্যার আপনার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে স্পেশালি কোনো সফটওয়্যার সিলেক্ট করছি না, যে তোমাদের প্রয়োজন নেই কুইক শর্টকাট মেকার, এটা আমরা দিলাম। আপনাদের ফোনের যে কোনো বিটমিট, হোয়াটসঅ্যাপ, যে কোনো সফটওয়্যার আপনার ওই ফোনে নিতে পারেন নেক্সট করার জন্য। এই দেখুন আমি যে কোনো একটা সফটওয়্যার সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করলাম। এই দেখুন এখানে এগ্রি দেওয়ার পর আমরা মাইগ্রেশনে ক্লিক করবো। এই দেখুন আমি ক্লিক করলাম, আমি মাইগ্রেশনে ক্লিক করলাম। এখন আমার এই পুরোনো ফোন থেকে নতুন ফোন যেটা লক লেগেছে এটাতে সফটওয়্যারটা চলে গেছে। যেহেতু আমাদের সফটওয়্যারটির প্রয়োজন নেই, জাস্ট আমরা সেই ক্লোন ফোন করার জন্য এটা প্রয়োজন ছিল। এই দেখুন আমার পুরোনো ফোনটা ওকে দিয়ে দিব। পুরোনো ফোনটা ওকে দিয়ে আমি ফোনটা রেখে দিলাম এবং আমাদের নতুন ফোনটা যেটা লক লেগেছিল এটাতে আমরা ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর এখানে পিন পাসওয়ার্ড যাবে, আমরা পিন পাসওয়ার্ড দেবো না, এখানে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর এখানে আমরা ডান দিয়ে দেবো। ডান দেওয়ার পর এখানে আমরা স্কিপ করে দেবো অ্যাপ মার্কেটকে স্কিপ করে দেওয়ার পর এই দেখেন এখানে দেখাচ্ছে গেট স্টার্ট। এই দেখুন আপনাদের ফোন এখন পুরোপুরি আনলক হয়ে গেছে। এইভাবে মাইগ্রেশন করে আপনাদের ফোনটা আপনারা আনলক করে নিতে পারেন।